ওরে মনের মানুষ পাই যদি রে ওরে মনের কথা বলতে চাই সকল মনের দুঃখ জ্বালা আমি গিয়ে তার কাছে জুড়াই রে ওরে মনের মানুষ পাই যদি রে শত্রুতে তা দাপর কলি আমাদের চারটা যুগ হলো তার মধ্যে ত্রেতা যুগের কথা উল্লেখ করাই ভালো ত্রেতা যুগটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র চারি খণ্ড হই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চারজন হয়ে এসছে রাজা দশরথের ঘরে। তাহলে আজকে রামের ভূমিকায় আমি থেকে গো কিছু জিজ্ঞাসা করতেও গো চাই বিপক্ষে যিনি রয়েছে থাকবে আজকে সীতার ভূমিকায়। না আপনাদের আবার মনের কোনো জ্বালা টালা নাই তো কই পালা ধরলো আমরা তো অন্য পালা শুনতে চাইছিলাম কিছু কবেন না তো হ্যাঁ কবেন না তো বাহ তাহলে আজকে উনি সীতা হোক আমি রামের ভূমিকায় থেকে আমি তো রাম হতে পারবো না রামের ভূমিকায় রেখে মানে রামের পক্ষে উকিল হব হ্যাঁ সীতা হয়ে উনি এদিকে থাকবেন আমি কি বলছি আর উনি কি বলছে দায়িত্বটা কিন্তু আপনাদের। আর বাউল গান শুনতে এসছেন যদি মনে করেন শিল্পীদের উপর ছেড়ে দিলাম ওরা কি বকতেছে ওইটাই শুনবো তা খবরদার শুনবেন না। কে কি বলছে এটা ফলো করবেন কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে এটাও লক্ষ্য করবেন। হরিবল হরিবল ঠিক আছে কি মা আরে কিছু কন মাথা রাতা ঝোকান আমি এমনি চোখে কম দেখি। তাহলে রামচন্দ্র হয়ে আজকে আমি সভাতে দাঁড়াবো সম্মুখেতে সীতাকে আজকে কিছু মনের কথা কব। স্বামীর বাক্য যে নারীরা মানে না রে ভাই ওই নারী মোটেই ভালো নারী নয় লিখেছে শাস্ত্রেরই পাতায়। রাম নামের গন্ডি কেটে যখন লক্ষ্মণ দিয়ে গেল সেই জায়গায় সীতা দেখো গো কি কর্ম করিল। ওই গন্ডি পার হয়ে সীতা ওই পারেতে যায় রাবণ রাজ অমনি দেখো ধরলো গো সীতায়। রাম নামের গন্ডি দিয়ে গিয়েছিল কে লক্ষ্মণ তাই না আর বলল সীতাকে যে এই গন্ডি পার হয়ে যাওয়া যাবে না কারণ ভগবান বলছে যেটা নাম আমি হইতে আমার নাম বড় তাহলে আমি হইতে আমার নাম বড় যদি হয় রাম নামের গন্ডি কেটে দেওয়া হলো একটা নারী স্বামীর নামের গন্ডি পার হতে পারে কি বলেন ও মা এদিকে দেখেন পারে স্বামীর নামের গন্ডি কোন নারী পার হতে পারে কিন্তু উনি পার হয়েছে মহাপরাধ আর পার হলো জন্যই রাবণ কিন্তু সীতাকে নিয়ে রথে যেই উঠিল অমনি দেখো সীতাকে নিয়ে ভাই লঙ্কায় চলে গেল।
আমার একটা প্রশ্ন বটে আছে, সুন্দর ভাবে জবাব দেবে সীতা, বলি তোমার কাছে কেমন হবে? সীতা এমন শক্তিধর, রাবণের রথে উঠে যখন নিয়ে যাচ্ছিল রাবণ, সীতা যদি বলতো রথ তুমি এগোবে না, রথ এক পাও যেতে পারত, রথ যেতে পারত না। তাহলে আমি প্রশ্ন করতে চাই, এক নম্বর, তুমি স্বামীর নামের গণ্ডি পার হলে কোন সাহসে? দুই নম্বর, রাবণের রথে উঠে তুমি যদি বলতে রথ তুই যাস না, রাবণের বাবার ক্ষমতা ছিল না সীতাকে লঙ্কায় নিয়ে যায়, তার মানে সীতা ইচ্ছা করে লঙ্কায় গেছে। প্রশ্ন আমার দুটো, বেশি প্রশ্ন করবো না। প্রশ্ন প্রথমবারে দুটো, কি কারণে তুমি গো লঙ্কায় বটে গেলে? সুন্দরভাবে এই কথাটি যেও খুলে বলে। রাবণের যখন রথে তুমি চড়লে তাই, একবারও রাবণকে তুমি মানা করো নাই। ইচ্ছাকৃত লঙ্কায় তুমি কেন গো গেলে? সুন্দরভাবে জবাব একটু যেও তুমি বলে। দুইটা প্রশ্ন প্রথমবারে করে গেলাম দান, সীতা যেন এসে গো দেয় গো সমাধান। আর প্রথমবারে বেশি কথা কেন বলতে যাব? আর বেশি বলে আসরেতে কেন দোষী হব? আর প্রথমবারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার এই সব আলোচনা। সীতা দেখি কোনোভাবেতে আসরে দাঁড়াবে, আমার প্রশ্নের উত্তর গো কিভাবেতে দেবে? এই পর্যন্ত এবার আমি শেষ করিতে চাই, এই পর্যন্ত এবার আমি শেষ করিতে চাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন গো সবাই। আর ছোট্ট করে একটা গান শোনাইতে চাই, তারপরে আমি গো লব গো বিদায়। এই পর্যন্ত এবার আমার ভাব সাঙ্গ ছাড়ি। চার বদনে সবাই মিলে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ, এই চারি যুগের মধ্যে এই কলি যুগ হলো ধন্য কলি। এই কলিযুগ ধন্য হলো, তবুও কিন্তু দেখবেন এই কলিযুগের ভগবান যিনি নদিয়ায় যিনি অবতরী হয়েছেন, নিমাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কি নামে বেবর হয়েছিলেন? না রাধা নামে। রাধা, মুখে বলে রাধা রাধা, নয়নে বহে ধারা, ধুলার মাঝে দিচ্ছেন গড়া। তাহলে এই ধুলার মাঝে কি খোঁজাখুঁজি করেছিল? না ওই নদিয়া নবদ্বীপ, নদিয়া নবদ্বীপটা সৃষ্টি হয়েছিল শ্রীমতী রাধারানীর চরণধুলি দিয়ে। শ্রীমতী রাধারানীর চরণধুলি ওই নদিয়া নবদ্বীপে পড়েছিল বলে ওইখানেই প্রভু অবতরী হলেন, আর সেই মাটিতে এই গড়াগড়ি দিলেন, আর রাধারানীর চরণধুলি অঙ্গে লেপন করলেন। তাহলে যিনার চরণধুলি, আমাদের এই অনাদির আদি সৃষ্টি স্রষ্টা যিনি, তিনি অঙ্গে মাখলেন। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যতে সত্য নারায়ণী, ত্রেতায় সীতা, দাপরে শ্রীমতী রাধারানী, কলিতে দুই অঙ্গ মিলিত হয়ে হলো গৌরাঙ্গ। আর যদি বলতে যাই তবে বিষ্ণুপ্রিয়ার কিছু অংশ রাধার পাই। সেই অনাদির আদি যার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা ঝরে না, সূর্য পূর্ব দিকে ওঠে না, পশ্চিমে ঢলে যায় না, তিনি যার চরণধুলি অঙ্গে মাখলেন, তার সম্বন্ধে কথা বলবার মতো সাধ্য কি আমার আছে? হ্যাঁ, আমার নেই। তবুও নিয়েছি গানের বায়না। কি আমি কিছুই জানি না, কিছু বলতে পারবো না, তা বললে হয় না, তাহলে একেবারে গণপিটনি পড়বে আমার পিঠে। তাই গানের বায়না নিয়েছি, মঞ্চেও দাঁড়িয়েছি, কিছু তো বলতেই হয়। তাই একেবারে সরাসরি জনকনন্দিনী সীতার পক্ষের উকিলের জায়গায় দাঁড়িয়ে দু একখানা কথা যা জিজ্ঞাসা রেখে গেছে ধর্মসভার ঠাই, সেইখানে দাঁড়াই জবাব দিতে চাই।
আমি কিন্তু সীতাও নই, আর সীতার পক্ষের উকিলও নই, তবে শাস্ত্রে যা পাই সেই জায়গায় দাঁড়াই আপনাদেরকে একটু শ্রবণ করাতে চাই। জয় গুরু জয়। সনেকা নাম বাদ দিয়ে জনক নন্দিনী সীতার নামটি ধরে এবার এই আসরে বলে যাব যা কিছু জিজ্ঞাসা করে গেছে আমারে। ওই আমি জনক নন্দিনী সীতা গো, বলিয়ে ধর্ম সভায় সত্য যুগে সত্য নারায়ণী, ত্রেতায় রামের ঘরণী হয় জনক নন্দিনী সীতা গো। বলিয়ে ধর্ম সভায় সত্য যুগে সত্য নারায়ণী, ত্রেতায় রামের ঘরণী হয় রে জনক নন্দিনী সীতা গো, আমি জনক নন্দিনী সীতা গো। বিপক্ষেতে আছেন যিনি রঘুপতি না, তাহার সাথে দ্বন্দ্ব আমার সবাই জানালাম। আমরা দুইজন দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব, আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো মন্দ। একজন রঘুপতি রামের পক্ষের উকিল আর একজন জনক নন্দিনী সীতার পক্ষের উকিল। জনক নন্দিনী সীতা আমি বলি সবার ঠাই, যাহা কিছু জিজ্ঞাসিল বলিব সবাই। তাহলে প্রভু রামের পক্ষের উকিল কি বলে গেলেন? জনক নন্দিনী সীতা সে চাইলে রাবণের রথটাকে থামিয়ে রাখতে পারত, রাবণকে ভস্ম করে দিতে পারত, তা না করে রাবণের রথে উঠে বসলো। শুধু বসেনি, স্বর্ণ লঙ্কায়ও গেছে। বেশ ভালো কথা। ঠাকুর লক্ষণ যখন রামের নামে গণ্ডি কেটে দিয়ে গেল, সেই গণ্ডি কেমন করে একজন নারী পার হলো। আচ্ছা, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু একজন নারী, এই একজন নারী বললে কিন্তু ভুল হবে, কারণ সীতা তো আর সামান্য নারী নয়। সীতাই আপনার আমার মতো আপনার মতো বাড়িতে ভাত রান্না করেনি, কিমা করেছে? সীতা বাসন মেজেছে, মাজেনি। কাপড় কেচেছে, কাচেনি। তাহলে ওই সামান্য একটা গণ্ডি, ওই গণ্ডিটা পার হয়ে যাওয়া বা গণ্ডিটাকে নিশ্চিহ্ন করে দেওয়া সীতার সামান্য ব্যাপার। তবুও স্বামীর মান রাখতে ওই গণ্ডিটা পেরানো উচিত হয়নি, এটাই ওনার হচ্ছে বক্তব্য। বেশ ভালো কথা। তাহলে কেন সীতা গণ্ডি পেরোলো আর কেনই বা স্বর্ণ লঙ্কায় গেল? প্রভু নিজেই বলে গেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের জুড়ি, ভক্ত যেই দিকে ঘুরায় আমি সেই দিকেই ঘুরি। ভক্ত দিলে খায়, ভক্ত না দিলে আমি অনাহারে দিই।
আবার বলেছেন আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। তাই যদি হবে, তাহলে ভগবান যদি ভক্তের জন্য এত কিছু করতে পারে, তার বামের লক্ষ্মী সেও তো সামান্য নয়, সেও তো জগতের জননী, স্নেহময়ী করুণাময়ী মা। তিনিও তো ভক্তের জন্য অনেক কিছুই করতে পারে, তাই না? তাই ভক্তকে উদ্ধার করবার জন্য, ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য তিনিও ওই ভক্তের রথে উঠে বসেছিলেন। কেন? জনক নন্দিনী সীতা বলি সবার ঠাই, শিবের পরম ভক্ত ছিল, শাস্ত্রে প্রমাণ রয়। জনক নন্দিনী সীতা শিবের পরম ভক্ত, আর শিব শ্মশানবাসী, কৈলাসবাসী, তিনি হলেন একজন বৈষ্ণব। তাই জনকনন্দিনী সীতা যখন ধীরে ধীরে যুবতী হয়ে উঠেছিল, এই জনকনন্দিনী সীতাকে বিবাহ করতে চেয়েছিল পরশুরাম, শিবেরই আর এক অংশ, শিবের পরম ভক্ত পরশুরাম। এই পরশুরাম যখন সীতাকে বিবাহ করতে চায়, জনক রাজা মনে মনে ভাবে তাই না যে পরশুরাম নিজের মাতৃ হত্যাকারী, তার হাতে কি আমার এই সীতাকে তুলে দিতে পারি? অসম্ভব। জনক রাজা রাজি হলেন না। পরশুরাম বললেন, বেশ, আমি যখন মাতৃ হত্যার কারণে পাপী হয়েছি, তার জন্য আপনি আপনার কন্যাকে আমার হাতে তুলে দিলেন না। আমি হিমালয়ে যাচ্ছি সাধনা করতে, কিন্তু যাবার আগে আপনার হাতে আমি আমার এই হরধনু তুলে দিয়ে গেলাম, যে হরধনু স্বয়ং ভোলানাথ পরশুরামকে দান করেছিল। সেই হরধনু আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম। আমি যদি হিমালয় থেকে সাধনায় সিদ্ধ লাভ করে ফিরে আসি, আসার পরে আমি সীতাকে বিবাহ করব। আর যদি আমার থেকেও কোনো মহাপুরুষ থাকে, সেই যদি সীতাকে বিবাহ করে, তার সঙ্গে যদি হয় সীতার শুভ পরিণয়, তার আগে এই হরধনুকে তাকে ভেদ করতে হবে, ভঙ্গ করতে হবে। এটা যদি কেউ করতে পারে, তার হাতেই একমাত্র আপনি আপনার কন্যাকে তুলে দেবেন। এই কথা বলে পরশুরাম কি করলেন? চলে গেলেন কৈলাসে, হিমালয়ে চলে গেলেন সাধনা করতে। ধীরে ধীরে সীতা যুবতী হয়ে উঠল। জনক রাজা করলেন স্বয়ংবর সভার আয়োজন। বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারেরা সেই স্বয়ংবর সভায় করলেন অংশগ্রহণ। কেউ ওই হরধনু ভঙ্গ করা তো দূরের কথা, হরধনুতে গুণ করানো তো দূরের কথা, হরধনু তুলতেও পারলেন না। সীতা কি করলেন? শিবের মন্দিরে গিয়ে বসে বসে শিবের প্রার্থনা করলেন আর বললেন, হে ভোলানাথ, তুমি মহাবৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি তুমি। তাই আমার যে অনাদির আদি সৃষ্টি স্রষ্টা, এই ত্রেতা যুগের যিনি অবতার, শঙ্খ পদ্ম শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, সেই নৃসিংহ মুরারি এই রঘুবংশে চতুরংশে জন্মগ্রহণ করেছেন। আমার সেই প্রভু যদি এসে আমায় বিবাহ করে নিয়ে যায়, তার সাথে যদি হয় আমার শুভ পরিণয়, শ্বশুরালয়ে যাবার পরে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব, এই কথা, এই প্রার্থনা তোমায় জানাই। বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারেরা এসে ওই বরমাল্য নিয়ে বসে রয়েছে। কেউ হরধনু ভঙ্গও করতে পারলো না, গুণও পড়াতে পারলো না, হরধনু তুলতেই পারলো না। এমন সময় ঋষি বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে সেই স্থানে হাজির হলেন। এমনকি প্রভু রাম ওই হরধনু
ভঙ্গ করিলেন আর সেই হরধনুতে গুণ পড়ালেন। রাম সীতার হলো শুভ পরিণয়। শুধু তাই নয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের সঙ্গে জনক রাজার জনক নন্দিনী সীতার হলো রামের সাথে শুভ পরিণয় এবং জনক রাজার কনিষ্ঠ ভ্রাতার দুই কন্যার সঙ্গে ভরত ও শত্রুঘ্নের হলো শুভ পরিণয়। এইভাবে চার ভাইয়ের চার বোনের সঙ্গে শুভ বিবাহ সম্পূর্ণ হলো। সীতা শ্বশুরালয়ে ফিরে গেল। এমন সময়ে তার মনে পড়ে, হাই শ্বশুরালয়ে এইবার আমার বৈষ্ণব সেবা দেওয়ার প্রয়োজন যে রয়। জয় জয় রাম সীতা প্রেমানন্দ হরিবল হরিবল। মা সীতা স্বামীর কাছে গিয়ে বলিতে লাগিল, ওগো স্বামী বৈষ্ণব সেবা দেব, আমার মনে বাসনা জাগিল। আমি বৈষ্ণব সেবা দেব। তাই এই পৃথিবীতে জগতে বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব যিনি, সেই বৈষ্ণবকে তুমি খুঁজে নিয়ে এসো। আমি সেই বৈষ্ণবের সেবা দিতে চাই, কারণ বৈষ্ণব সেবা না দিলে আমার মনে শান্তি পাচ্ছি না। আমি প্রভু রাম বৈষ্ণব খুঁজতে বেরোলো, খুঁজে খুঁজে কোথাও বৈষ্ণব পেল না। বৈষ্ণব কোথায় না সেই লঙ্কায়। লঙ্কাধিপতি রাবণ, তার মতো পরম বৈষ্ণব আর কেউ নাই। যে বৈষ্ণব ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে এক ফোঁটা জলস্পর্শ করে না, সেই বৈষ্ণবের কাছে গিয়ে বৈষ্ণবকে নিমন্ত্রণ জানালেন। বৈষ্ণব বললেন, বেশ, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু যিনি বৈষ্ণব সেবার করেছেন আয়োজন, তিনি নিজে হাতে যদি করে রন্ধন, তবে সেই রন্ধন আমি করব গ্রহণ। কিন্তু নিজে হাতে রন্ধন করে নিজে হাতে আমায় সেবা দেবে, তিনি যখন আমায় সেবা দেবে, সেই কক্ষে আর কেউ থাকবে না, শুধু আমি থাকবো, আর যিনি বৈষ্ণব সেবা দেবেন তিনি থাকবেন। প্রভু বললেন, তথাস্তু, তাই হবে। বৈষ্ণব সেবার করেছেন আয়োজন মা জনক নন্দিনী সীতা। বৈষ্ণব সেবা দেবে, নিজে হাতে 56 ব্যঞ্জন করেছে রন্ধন। জলাশনে দিয়ে গলবস্ত্র হয়ে বলছেন, বৈষ্ণব ঠাকুর, আপনার সেবার আয়োজন হয়ে গেছে, আপনি এবার সেবা গ্রহণ করুন। যখনই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব রাবণ রূপে বৈষ্ণব বললেন, মা, ও মা, মা তুই আজ স্বইচ্ছায় আমায় ডেকেছিস, আমি এসেছি। আমি তোর এই পঞ্চব্যঞ্জন 56 ব্যঞ্জন সবই করব গ্রহণ, কিন্তু মা, আমার একটা আশা, তুই আমায় কথা দে। মা, তুই আমার স্বর্ণ লঙ্কায় যাবি। ও মা, তুই আমায় না চিনতে পারলেও আমি যে তোকে চিনেছি, তুই সেই স্বর্গের লক্ষ্মী। মা, আমি তো চিনতে ভুল করিনি। তাই তুই আজকে আমায় কথা দে, তুই আমার স্বর্ণ লঙ্কায় যাবি, কারণ 1 লক্ষ পুত্রই আমার 16 লক্ষ নাতি। অবশেষে আমার বংশে থাকে না যেন কেহ দিতেই বাতি। আমার স্বর্ণ লঙ্কায় রাক্ষসে পরিণত হয়েছে, শুধু চারিদিকে রাক্ষসের বৃদ্ধি। আমার 1 লক্ষ পুত্র, তারাও রাক্ষস, তাদের যারা সন্তান 16 লক্ষ নাতি আমার, তারাও রাক্ষস। ওমা, তুই যদি আমার এই স্বর্ণ লঙ্কায় না যাস, এরা রাক্ষস কুল থেকে মুক্তি পাবে না। তুই যাবি আমার স্বর্ণ লঙ্কায়, তুই হবি আমার স্বর্ণ লঙ্কা ধ্বংসের মূল কারণ। তুই না গেলে তো আমার প্রভু যাবে না, আর প্রভু না গেলে প্রভুর হাতে তারা মৃত্যুবরণ না করলে কেউ মুক্তি পাবে না। মা, তুই আমায় কথা দে,
মা সেদিন কথা দিয়েছিল, ভগবান অনাদির আদি তিনি যদি ভক্তের কারণে যুগে যুগে অবতার হতে পারে, আমি কেন ভক্তের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না? কথা দিয়েছিল, বেশ আমি যাব তোমার স্বর্ণ লঙ্কায়, তবে আজ নয়, আজ নয়, আমি যাব। যেই দিনে যাব সেই দিনে তুমি নিজে আমায় নিয়ে যাবে। আর আজ যে বৈষ্ণব বেশে এসে আমার সেবা গ্রহণ করলে, সেই দিন এই বৈষ্ণব বেশেই তুমি আমায় নিয়ে যাবে। বেশ, সেবা গ্রহণ করলেন বৈষ্ণব ঠাকুর, সেবা গ্রহণ করে চলে গেলেন। মা সীতা ঠাকুর, মা সীতা রানী বৈষ্ণব সেবা দিয়ে প্রণাম জানালো। আরে ভক্তের মনের বাসনা পূর্ণ করবে বলে প্রভুর কাছে গিয়ে সকল কথা সে বলিল। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল। এইদিকে দেবী মাতা কইকি মনে তার ছিল আস, ভরত রাজা হবে, রামের হইবে বনবাস। তাহলে রাজ্য থেকে বেরাবার একটা উপায় পেয়ে গেল প্রভু রাম। বিমাতা কইকি বললেন দশরথ রাজার কাছে, ভরতের এই রাজ্য সিংহাসনে দিতে হবে আর রামকে বনবাস নিতে হবে। বেশ, রামের সাথে লক্ষ্মণও গেল। এবারে সীতা মনে মনে চিন্তা করলো, এই সুযোগে যদি আমি না বেরোই তাহলে ভক্তের মনের বাসনা পূর্ণ করা হবে না, আর রাক্ষস বংশ উদ্ধার হবে না। তাই সীতা বললেন, স্বামী, একমাত্র তোমার হাত ধরে আমি শ্বশুরালয়ে এসেছি, তাই যেই ঘরের স্বামী থাকে না সেই ঘরের নারীর কোনো মান থাকে না। সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অসতী নারীর প্রতি ভাঙ্গা নাইয়ের গুড়া। স্বামী যদি সাথে থাকে গাছতলাতেও রাত কাটানো যায়, কিন্তু স্বামী যদি সঙ্গে না থাকে পাঁচতলাতেও এই মনে শান্তি মেলে না। তাই তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সেই স্থানে যাব। সর্বপ্রথম রাম লক্ষ্মণ সীতা এনারা গিয়ে আশ্রয় নিলেন কোথায়? অত্রিমুনির আশ্রমে। অত্রিমুনির আশ্রমে আশ্রয় নিয়ে রাত কাটিয়ে অত্রিমুনির পত্নীর মনের বাসনা পূর্ণ করলেন। তারপরে গেলেন কোথায়? শবরীকে উদ্ধার করতে। শবরীর কুটিরে রাত কাটিয়ে শবরীরও মনের বাসনা পূর্ণ হলো, প্রভুকে পেল। ধীরে ধীরে তারা গেল পঞ্চবটী বন। ওই পঞ্চবটী বনে কুটির করিল সেথায় গণির মা। মারিচ রূপে হরিণ রূপে মারিচ দেখো সেই কুটিরের বাহিরে যায়, আর প্রতিদিন খোঁজ করে রাম এলো কি সেথায়। এইদিকে রাম বনবাসে এলো কিনা এই খোঁজ নেবার জন্য গুপ্তচর পাঠায় প্রত্যেক দিন রাবণ। এই গুপ্তচরকে মারিচ। তাই গুপ্তচর এসে একদিনে দেখতে পায় বনের মধ্যে একটি কুটির নির্মাণ করে, পঞ্চবটী বনের মধ্যে কুটির নির্মাণ করে রাম লক্ষ্মণ সীতা রয়। তার আগে রাবণের যে কনিষ্ঠ ভগ্নী সুপ্রনখা, সেই সুপ্রনখাও খোঁজ করে। একদিন সুপ্রনখা এসে দেখতে পায় সুদর্শন একজন রাজপুত্র, একজন নবীন সন্ন্যাসী এই বনের মধ্যে এসে কুটির বেঁধেছে। সুপ্রনখা সুন্দরী রূপসী বেশ ধরে যখন গিয়ে ওই নবীন সন্ন্যাসীর সম্মুখে দাঁড়ায়, বলে তুমি আমায় বিবাহ করো, আমায় গ্রহণ করো, আমি রূপে গুণে যৌবনে পরিপূর্ণ। প্রভু রাম বললেন, না, আমি বিবাহিত। তুমি এক কাজ করো, আমার ভাইয়ের কাছে যাও, আমার কনিষ্ঠ ভ্রাতা, সে যদি তোমায় গ্রহণ করে
তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। যখনই শুক্রনখা লক্ষণের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব জানায়, লক্ষণ করে নাই দেরি, হাতে ছিল তরবারি, ওই তরবারি নিয়ে শুক্রনখার নক্ষ ছেদন করলো তারা। কাঁদতে কাঁদতে গিয়ে শুক্রনখা জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কাছে তার মনের দুঃখ জানায়। রাবণ বুঝতে পারলেন এই তো আর কেউ নয়, আমার প্রভু এসেছেন। তাই কি করলেন, মারীচকে, ওই গুপ্তচরকে, মারীচকে স্বর্ণ হরিণ রূপে সেই কুটিরের বাহিরে পাঠালো। আরে স্বর্ণ হরিণ ধরিবারে প্রভু রামচন্দ্র গেল। বেশ, উত্তর কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু এখানে আমার আবার জিজ্ঞাসা হয় প্রভু রামের কাছে, আমিও জানতে চাই, এই যে স্বর্ণ হরিণ, নারী জাত তো অবলা, সবলা, সরল জাত, মেয়েরা কিন্তু খুব সরল হয়। আর সব থেকে নারী জাত কাবু কোথায় জানেন? কেউ যদি মেয়েদের একটু বেশি প্রশংসা করে, আহা, তুমি কি সুন্দর, তোমাকে এই শাড়িটাতে খুব সুন্দর লাগছে, ব্যাস বলে গেল একেবারে। মেয়েরা একটু প্রশংসা পেলে আর কি চাই, আর কিছু চায় না। তাই নারী জাত হচ্ছে অবলা, সরলা, খুব কোমল মন হয় তাদের। একটা স্বর্ণ হরিণ দেখেছে সীতা, সীতা বলল, স্বামী ওই স্বর্ণ হরিণটা তুমি আমায় ধরে এনে দাও। প্রভু রাম কি করলো, স্বর্ণ হরিণের পিছনে দৌড়ালো। আচ্ছা, এইখানে প্রভুর তো বোঝা উচিত ছিল স্বর্ণ হরিণ হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, কথা বলতে পারে না, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওটা হরিণ হবে না, ওটা অন্য কিছু। তা না করে অবলা সরলা নারী বলল, স্বর্ণ হরিণটা আমায় ধরে এনে দাও, তার পিছনে দৌড়ালো। তুমি কেন একটা স্বর্ণ হরিণের পিছনে দৌড়ালে? তোমার কাছে আমার এইখানে একটা জিজ্ঞাসা রয়। যখনই প্রভু রাম ওই স্বর্ণ হরিণের পিছে ধায়, ওই স্বর্ণ হরিণীকে, মারীচকে প্রভু রাম যখন ধনুর বাণ দিয়ে তীরবিদ্ধ করে, রামের কণ্ঠস্বর নকল করে উচ্চস্বরে চিৎকার করে ডাকে, ভাই লক্ষণ, প্রাণ বাঁচা, প্রাণ যায় আমার। রামের কণ্ঠস্বর নকল করেছিল বলে অবলা সরলা নারী সীতা মনে ভেবেছিল আমার স্বামীর কোনো বিপদ হয়েছে। তাই বলল, লক্ষণ তুমি যাও, এক্ষুনি যাও, তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তাকে রক্ষা করো। হ্যাঁ, কারণ সীতা জানতো লক্ষণকে আমি এই কুটিরের বাইরে না বের করলে আমার ওই স্বর্ণ লঙ্কায় যাওয়া হবে না, আর ভক্তের মনের বাসনা পূর্ণ করা হবে না। লক্ষণকে কটু বাক্য, কটু কথা বলে ওই কুটিরি থেকে যেতে বাধ্য করেছিল সীতা। যাবার সময় লক্ষণ একটি গণ্ডি কেটে দিয়ে গেছিল, মা তুমি এই গণ্ডির বাইরে যাবে না। বেশ, লক্ষণে যাবার কিছুক্ষণ পরেই সন্ন্যাসী বেশে রাবণ রাজা এসে দাঁড়ালো। যখনই রাবণ এসে ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছে, মা সীতা তাকে দেখে চিনেছে, বাবা তুমি এসেছো, বেশ, কিন্তু এই যে গণ্ডি কাটা আছে, এই গণ্ডির বাইরে যে আমি যেতে পারবো না, তুমি গণ্ডির ভেতরে এসো। রাবণ বললেন, মা আমি ওই গণ্ডির ভেতরে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমি গণ্ডির ভেতরে যেতে পারবো না, তুমি এসো। তাই মা সীতা কি করেছিলেন, কুটিরের ভেতরে প্রভু রামের পুজো দিয়ে রাম নাম জপতে জপতে, ওই যে বলেছে আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, তাই রাম নাম জপতে জপতে ওই গণ্ডির বাইরে গেছিল স্বামীর নাম ধরে। যখন স্বর্ণ রথে সীতা উঠে যায়, স্বইচ্ছায় সীতা গেছে, রাবণ কিন্তু তাকে জোর করে নিয়ে যায়নি। যখন স্বর্ণরথে সীতা যায়, দেখতে পায় শুধু জটায়ুর চিৎকার করে ডেকেছিল, মা ও মা তোমায় কে নিয়ে চলে যায়। জটায়ুর মনে মনে ভেবেছিল যে রাবণ বুঝি সীতাকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। তাই জটায়ুর সাথে রাবণের হইল যে রণ, সেই রণে জটায়ুর পরাজয় হইল তখন।
অবস্থায় মাটিতে পড়েছিল। সীতা নিষেধ করেছিল, জটায়ু তুই যুদ্ধ করিস না, কিন্তু জটায়ু বুঝতে পারেনি, তাই আহত হয়ে মাটিতে পড়ে রইল। আর জটায়ুর সঙ্গে রাবণের যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ করতে করতে রাবণের রথটা মাটি থেকে শূন্যে উঠে গেছিল। এমন সময় মা সীতা রথ থেকে পড়ে যাচ্ছে, রাবণ মা সীতাকে ধরবার জন্য যখন যায়, আর কিছু না পেয়ে মায়ের এলোকেশ, এই এলোকেশটা ধরেছিল। কারণ কোনো দোষ না পেলে তো রাম তার সাথে যুদ্ধ করবে না। যদি কোনো পরপুরুষ ধরে কোনো নারীর কেশ, দিনে দিনে আয়ু তার হয়ে যায় শেষ। তাই রাবণ রাজা নিজের ইচ্ছায় মা সীতার কেশটা ধরেছিল, যাতে এই দোষেই তার আয়ু ক্ষয় হয় আর প্রভু রামের সাথে তার রণে তার মন হয়। সীতা কিন্তু স্বইচ্ছাই ওই স্বর্ণলঙ্কায় গিয়েছিল, রাবণ তাকে নিয়ে যায় নাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, তবে কেন বেশি কথা বলতে যাব হাই। একা কেন দাঁড়াই আমি বেশি কথা কব, আর বেশি কথা বলে কেন একাই দোষী হব। তোমার কাছে আমার কিছু জানার আছে আস, একটু সুন্দর ভাবে ধরে ধরে করিবে প্রকাশ। পূর্ণ ব্রহ্ম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, এই যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ রঘুবংশে চতুরংশে জন্মগ্রহণ করলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তাহলে একজন চার ভাগে ভাগ হয়ে তিন মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। মাতা কয়জন? তিনজন, মাতা কৌশল্যা, মাতা সুমিত্রা, মাতা কৈকেয়ী। এই তিন মাতার গর্ভে জন্মগ্রহণ করলেন। তাহলে মাতা কৈকেয়ী প্রভু রামকে প্রাণের অধিক ভালোবাসতেন। তারপরেও কেন তুমি কৌশল্যার গর্ভে জন্ম নিলে, কেন কৈকেয়ীর গর্ভে জন্ম নিলে না? পূর্বজন্মে কৈকেয়ী মাতাকে বাঁচিল বলিবে সভায়, কেন কৌশল্যার গর্ভে জন্ম নিলে আমি জানতে চাই। তাহলে পূর্বজন্মে বিমাতা কৈকেয়ী কে ছিল আর কৌশল্যা কে ছিল? যে তুমি কৈকেয়ীর গর্ভে জন্ম না নিয়ে, সুমিত্রার গর্ভে জন্ম না নিয়ে কৌশল্যার গর্ভে জন্ম নিলে, আর রঘুবংশে চতুরংশে জন্ম নেবার পরে একটা টাকা যদি চার ভাগ করা যায় তাহলে কত করে আসে? 25 পয়সা করে, সমান সমান। কিন্তু রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, আমরা সবাই রামের পুজো করি, কি বলি? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামের নামে নাকি ভূত পালায়, নাকি আরো অনেক কিছু হয়, অশুভ সব কিছু দূরে চলে যায়, রাম নামে শুভ কাজের সূচনা হয়। তাই যদি হবে তাহলে লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এদের নামেও তো ভূত পালানোর দরকার। কারণ ওই যে রঘুবংশে চতুরংশে এক টাকা চার ভাগে ভাগ হয়ে গেছে সমান সমান। ভরতের পুজো হয় না, লক্ষ্মণেরও পুজো হয় না, শত্রুঘ্নেরও পুজো হয় দন্তন্বয়াকারে না, শুধু রামের পুজো হয়। রাম নামে পাষাণ মানবী হয়েছিল, রাম নামে পাথর শিলায় পরিণত হয়েছিল। তাহলে জানতে চাই কেন রামের পুজো হয়, কেন রঘুবংশে চতুরংশে চার ভাগে কেন ভাগ হলো? প্রভু রাম, তোমার কাছে এই তো আমার রইল জিজ্ঞাসন, সুন্দর ভাবে জবাব দেবে মনেরই মতো। বিমাতা কৈকেয়ী শুধু রামের বনবাস দিয়েছিল, লক্ষ্মণের কিন্তু বনবাস দেয়নি। তাহলে লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে গেলে কেন? তোমার সুবিধার্থে না লক্ষ্মণকে বনবাসে নিয়ে যাওয়ার কোনো কারণ ছিল?
যদি কোনো কারণ থেকে থাকে একটু মানে এই আসলে বলে যাবে। শুধু তাই নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 12 বৎসর নয়, 14 বৎসর বনবাস হয়েছিল। ধরে ধরে কেন 14 বৎসর রামের হলো বনবাস, একটু সুন্দরভাবে করে যাবে প্রকাশ। তোমার কাছে এই তো আমার কিঞ্চিত আয়োজন, সুন্দরভাবে জবাব দেবে বাপের বেটারি মতো। তাহলে যা যা জিজ্ঞাসা একটু সুন্দরভাবে প্রকাশ করে যাবে। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন ভয় খুশি। তাই তো দোষাদোষী বাড়াবাড়ির কোনোই দরকার নাই, আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার ভক্তগণে সবাই মিলে বলুন রাম সুতা প্রেমানন্দে, বলুন হরি 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 বল হরি বল হরি বল। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের ওইদিকে বাংলার হচ্ছে আষাঢ় মাস, আজকে 29 তারিখ, এদিকেও তাই নয়? আচ্ছা, কয়েকদিন আগে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ নাকি আষাঢ় মাসের 5 তারিখ? টুপি পরাইছো কেন? জ্যৈষ্ঠ মাসের আষাঢ় মাসের কয়েক তারিখ যেন ষষ্ঠী হয়ে গেল না? এদিকে হয়? এদিকে হয়? কি ষষ্ঠী বলে? কি ষষ্ঠী বলে? বাহ, আমাদের ওদিকে তাই কয়। কত মিলে এইদিকেও কয়, ওইদিকেও কয়। তো এই আমার বাড়ির পাশের একটা মেয়ের বিয়ে হয়েছে, তো জামাই দেখতে সুন্দর, টাকা পয়সা সবই আছে, কিন্তু জামাইয়ের একটা জিনিস নাই, সেটা হচ্ছে ভক্তি নাই। তো এই শাশুড়ি জিজ্ঞাসা করতেছে জামাইকে, বাবা বিয়ের সময় তো সব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে পারি নাই, তো ষষ্ঠীর মধ্যে তুমি যখন আসবা তখন তোমাকে দেখার জন্য আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যাবে, তো দয়া করে ওদেরকে একটু প্রণাম করো। তুমি তো প্রণাম করতে পারো না, আমার খারাপ লাগে। কয় মা, এটা কোনো ব্যাপার হলো? প্রণাম করতে হবে, করব। কি বলি রে ভাই, ষষ্ঠীর দিন চলে আসছে জামাই, যেই জামাই আসছে জামাইকে দেখার জন্য আত্মীয় স্বজন আসছে, বড় করে ঘোমটা দিয়ে এক মহিলা দাঁড়ায় আছে। শাশুড়ি বলতেছে, বাবা ইনিকে একটু প্রণাম করো। জামাই কয়, এটা কে মা? কয়, কেন, এটাও তোমার শাশুড়ি। কয়, এটা আবার কোন শাশুড়ি? কয়, এটা আমার বড় দিদি, তোমার মাসি শাশুড়ি। জামাই চিন্তা করতেছে, মাসি শাশুড়ি, তাহলে বড় করে প্রণাম করতে হবে। ও শুয়ে পড়ে দুপা জড়ায়ে ধরে প্রণাম করে, বেটা যেই দাঁড়িয়েছে, মাটির মধ্যে যদি শুয়ে পড়ে ভালো জামা প্যান্ট পরে কি হবে? কি হবে? গোটা গা মাটি ভরে গেছে, ধুলা ভরে গেছে। ছেলেটা প্রণাম করে উঠে তাকাইয়ে দেখে একদম ধুলাতে গোটা গাও, তখন ঝাড়তেছে এরকম করে, আর মনে মনে একটু রাগ হয়ে গেছে, এরকম প্রণাম করতে হবে না, শাশুড়ি রাগ করবে। ও ঝাড়া শেষ হয় নাই, আর একজন এসছে। শাশুড়ি বলতেছে, বাবা ইনিকে একটু প্রণাম করো। কয়, এটা কে মা? কয়, এইটাও শাশুড়ি। কয়টা কোন শাশুড়ি? কয়, এটা তোমার জেঠি শাশুড়ি। জামাই আবার শুয়ে পড়ছে, দুপা জড়া ধরে প্রণাম করছে, এবার আরো বেশি ধুলা লেগে গেছে গায়ে, আবার ঝাড়তেছে। ওই ঝাড়া শেষ না হইতে আর একজন এসছে। কয়, এটা কে? কয়, এটা তোমার কাকি শাশুড়ি। জামাই প্রণাম করতে করতে বিরক্ত হয়ে গেছে, এত শাশুড়ি আগে জানলে তো এরকম করে প্রণাম করতাম না, এরকম করে করতাম। এখন কি করা যাবে? জামাই মনের রাগে, এখন পাড়া প্রতিবেশী তো জামাই দেখতে যায়, যায় না? জান না আপনারা? আমাদের দিকে যায়, এদিকে যায় না? এই দেখেন কত মিল, এদিকেও যায় ওইদিকেও যায়। হ্যাঁ, এইবার পাড়া প্রতিবেশী বউ যারা আছে তারা দেখতে এসছে, এখন যেই আসে তাকেই প্রণাম করে, যেই আসে তাকেই প্রণাম করে। ও যে রাগে প্রণাম করতেছে শাশুড়ি কিন্তু বুঝতে পারে নাই। শাশুড়ি বলতেছে, দেখো আগে বলা লাগতো প্রণাম করার জন্য, এখন আর বলা লাগতেছে না, জামাই যে আসতেছে তাকেই প্রণাম করতেছে। ও যে রাগে প্রণাম করতেছে ছাতাও বোঝেনি শাশুড়ি। প্রণাম করতে করতে উঁচু লম্বা একটা মেয়ে যাই জামাইয়ের সামনে দিয়ে, জামাই করে নাই দেরি, মাটিতে শুয়ে পড়ছে তাড়াতাড়ি। শুয়ে পড়ে ওই মেয়েকে প্রণাম করতে যায়, যখন গেল শাশুড়ি পেছন দিক থেকে মানা করে, ওকে প্রণাম করতে হবে না। কয়, কেন? কয়টা তোমার সম্পর্কের শালি হয়। কয়, না না, প্রণাম যখন করা শুরু করছি এক শালিকেও বাদ দেবো না। তো আজকে আমার প্রতিপক্ষ, বুঝলেন, আমি প্রশ্ন করেছি একটাই, মূলত
ও প্রশ্ন করতে করতে 4-5টা করে ফেলাইছে, ওই জামাইয়ের মতন প্রণাম করা শুরু করছে, বন্ধ করার মধ্যে নাই। তাই তো? ঠিক আছে, যে কটা মনে থাকবে সে কটা জবাব দেবো, যে কটা মনে থাকবে না সে কটা আর আমি কব না, কারণ আমারও কিছু জিজ্ঞাসা করার আছে, তাই না? 1 টাকা যদি ভাঙানো হয়, 4টা ভাগ করা হয়, 25 টাকা করে হয়, 4টা ভাগে সমান সমান হয়। তাহলে রাম ভগবান হলো, ভরত ভগবান নয় কেন? লক্ষ্মণ ভগবান নয় কেন? 14 বৎসরই বনবাস কেন হলো? সোনার তো হরিণ হয় না, রাম কেন গেল? তাই তো? রামের বনবাস হয়েছিল, লক্ষ্মণের তো হয় নাই, লক্ষ্মণটাই বা কেন গেল? মারাত্মক ব্যাপার। ঠিক আছে, তারপরে আর একটা কি যিনি প্রশ্ন করলো, আচ্ছা দেখি। আমার ভালোবাসার ময়না পাখি রে, তুই কেন গেলি উড়ে? ওরে কত যত্নে রাখতাম তোরে, এই সোনার খাঁচায় ধরে রে। ভালোবাসার ময়না পাখি রাম জন্মবার আগে তার বংশের একজন ধার্মিক রাজা ছিল, রঘুরাজ তাহার নাম, একটু খুলে বলাই ভালো আছে। রঘুরাজ ধ্যানে মগ্ন ধার্মিক রাজা, রামের বংশটাই ধার্মিক। তাই হঠাৎ করে একটা রাখাল বালক এসে রঘুরাজকে বলছে, আমাদের একটু আশ্রয় দেওয়া হোক। সঙ্গে দেখছে একটা রাখাল, একটা গাভী। কেন তোমাদের আশ্রয় দেবো? বলে আমাদের খাবার জন্য একটা বাঘ ধাওয়া করেছে। ওই রঘুরাজ তাকিয়ে দেখছে প্রকাণ্ড একটি বাঘ। রঘুরাজ বলল, ঠিক আছে, ওই বালকটাকে আর ওই গাভীটাকে বলল, তোমরা আমার আশ্রয় নিয়েছো, তোমাদের আর ভয় নাই। বাঘ বলছে, রাজা তুমি ধার্মিক রাজা, করবো না মাপ, দেবো অভিশাপ, কারণ আমি প্রবল ক্ষুধার্ত, অনাহারে আছি। আমি ওই রাখাল আর ওই গাভীটাকে খেতে চাই, আমার কথা নিবা, তুমি ওকে ছেড়ে দেবা। রাজা করে মানা, বাঘ তোর আশা পূর্ণ হবে না, কারণ ওরা আমার আশ্রয় নিয়েছে, আমি তোদের মৃত্যু করতে দিতে পারি না। বাঘের মধ্যে আর রাজার মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। বাঘ বলল, অভিশাপ থেকে বাঁচতে গেলে তুমি ধার্মিক রাজা, আমার ক্ষুধা নিবৃত্ত করো। কি করতে হবে? নিজের গায়ের মাংস কেটে রাজা কি করলেন? বাঘটাকে খাইয়ে দিলেন। বাঘ বলল, আমার ক্ষুধা মেটে নেই, শরীরের আর এক জায়গায় মাংস কেটে দাও। এই করতে করতে 4 জায়গার থেকে মাংস কেটে দিলেন। বলল, রাজা নিজের শরীরের মাংস নিজে কাটলে যন্ত্রণা হয়, সেটা যদি তুমি অনুভব করো আর আমি যদি বুঝতে পারি, তাহলে তোমার মাংস আমি খাবো না। রাজা কঠোর হয়ে নিজের অংশের থেকে 4 জায়গা থেকে মাংস কেটে দিয়ে দিলেন। বাঘ খাবার পরে বলছে, রাজা আমার কাছে বর চাও। বলে, বাঘের কাছে আমি বর চাইবো? কি বর? বলল, তুমি আমার মনের আশা পূর্ণ করেছো, প্রবল ক্ষুধার সময় আমার ক্ষুধা মিটিয়েছো, তাই আমি তোমাকে বর দিচ্ছি। দেহের 4 অংশের থেকে মাংস কেটে দিয়েছো, তোমার বংশে 4ই অংশে ভগবান এসে জন্মগ্রহণ করবে আগামী দিনে। তাই তার প্রায় 7 পুরুষ পরে এসে রাজা দশরথের ঘরে ভগবান 4 অংশে এসে জন্মগ্রহণ করেছিলেন। বাঘটি যখন আশীর্বাদ দিলেন, বর দিলেন, তাকিয়ে দেখছে বাঘ নয়, মাথায় জটা চুল কটা, স্বয়ং শিব। গাভীটি দেখছে গাভী নয়, স্বয়ং পার্বতী। রাখালটি মুখে হাসি, হাতে বাঁশি, স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই 4 অংশে ভগবান জন্মগ্রহণ করলো। রাম উচ্চারণ করলে আমার মনে হয় রাম নাম যদি লিখতে যাই, সবার আগে রাম লিখতে গেলে সবার প্রথম ব লিখতে হবে। কি ব লিখলে তবেই কিন্তু তোমার রামের জন্ম হবে। আস্তে লিখলাম ব। এবার ব লেখার পরে ওই বয়ের নিচে যখন একটা বিন্দু ফোঁটা দিলাম, ওটা হলো থাকলো না, আর ব হয়ে গেল কি র। তো র রেখে তো রাম হয় না।
এবার কি করতে হবে, পাশে দিয়ে দিলাম একটা আকার, বটা হয়ে গেল এবার রা। তাই হলো তো নাকি? তাহলে বটা হয়ে গেল রা। প্রথম যখন বলি খিলা তিন কোনা বটে হয়, ওই বয়ের মধ্যে স্বয়ং সীতা বটে রয়া। বয়ের নিতে যখন আমরা একটা বিন্দু ফোঁটা দিলাম, ওই জায়গাতে আমরা বিন্দু ফোঁটাই দেখো রামচন্দ্রকে পেলাম। একবার হরিবল হরিবল হরিবল। বতে সীতা বিন্দু ফোঁটায় রাম বলি তোমার ভাই, আকারে রয়েছে তাই স্বয়ং লক্ষণ তোমার জানা নাই। এই যে তিনজন চলে গেল এক বতেই, এক বতে তিনজন চলে গেছে। বতে সীতা, বিন্দু ফোঁটায় রাম, আকারে লক্ষণ গেল। তারপরে মতে রই আরো দু ভাই বলি তোমার ভাই, শত্রুগণ আর ভরত তার মধ্যে বসবাস ভাই। কারণে অকারণে একেবারে মুখে রাম নাম বলিলে, হ্যাঁ পাঁচজনার নাম উচ্চারণ হয় যাইছি তোমায় বলে। একবার রাম নাম উচ্চারণ করলে এই পাঁচজনের নাম উচ্চারণ করা হয়, তাহলে পাঁচজনের নাম ভিন্ন ভিন্ন করে আর নেওয়ার দরকার নাই। বোঝা গেল? লক্ষণের নাম উচ্চারণ করলে রাম নাম নেওয়া হবে না, ভরতের নাম নিলে রাম বাদ যাবে, সীতা বাদ যাবে। অতএব একবার রাম বললে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সীতা এই পাঁচজন উচ্চারণ হয়, তাহলে এই রাম নামই বেশি প্রয়োজন। জবাব শেষ। সোনার কখনো হরিণ হবে না ভাই, সীতা জানে তাই রাম জানে তাই, তবুও কেন রামচন্দ্র ওই সোনার হরিণ ধাই। আসলে মেয়ে ছেলের পাল্লায় আপনারা না, আপনারা না, অসুস্থ মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় বইয়ের বায়না যদি একবার পায়। এইদিকে না আপনারা ভালো, আমাদের ওই দিকে। সীতা মেয়ে মানুষ তো আপনারা বাদ দিয়ে, মেয়ে মানুষ তো জানেন এরা ঠকা মামরা ডিগ্রি করে, চোখের জল ফেলায়। ভুল করছি নাকি? হ্যাঁ, দুই একটা মেয়ে ছেলে তো আমাদের পাড়াতেও আছে, আমি তো বুঝি। ঠকে গেছে মামলা, চোখের জল ফেলেই ডিগ্রি নেবে। চিন্তা করো, রাম তো ভালো করে লোক কই করে নাই, ওটা সোনার হরিণ গেল না পিতলের গেল নাকি কিসের হরিণ গেল। সীতা কয় লাগবেই, কেন কয় গলায় গয়না বানাবো। মেয়ে ছেলেদের যা আবদার, কি মায়েরা সোনা পেলে কি করবেন আপনারা, কি করেন? আপনাদের সোনার দিকে লোভ নেই আমি জানি, আমাদের দিকের মেয়ে ছেলের আছে সোনা শাড়ি, মেয়ে ছেলের বেশি চাওয়া পাওয়া থাকে। এই দিকে না ওই দিকে, এদিকেও আছে কিনা আমি জানি না, এদিকেও থাকতে পারে। সীতা বায়না ধরলো, রাম তো ভালো মন্দ দেখে নাই, কারণ বউ সহধর্মিনী বায়না ধরছে, না পারে না যাই পারে, পিছন দিকে দৌড়। আসলে গল্পটা তা নয়, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে চার টুকরা হওয়ার পরে একটা জিনিস পূর্ণ থাকে কি করে? হ্যাঁ, রামচন্দ্র হচ্ছে একটা পূর্ণ প্রদীপ। সেই প্রদীপ দিয়ে যদি আমি 1000 প্রদীপ জ্বালাই, আমার মন্দিরে একটা প্রদীপ জ্বালিয়েছি, সেই প্রদীপ থেকে যদি 1000 প্রদীপ জ্বালাই, যে আসল প্রদীপ তার কি আলো কমবে? 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 কমবে নয়, পূর্ণ প্রদীপ পূর্ণই থাকে। রামচন্দ্র অভিশাপ নিয়ে ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন। কেমন অভিশাপ বাজাও? হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাই তারা ছিল, তাদের ঘরে দেখো ভক্ত প্রহ্লাদ নামে ভক্ত যে জন্মালো। ভক্ত প্রহ্লাদের পিতাকে বধ করবার জন্য ভগবান নরসিংহ মূর্তি বটে ধরে। এই কথাটা এইবার বলবো আমি আসরের মাঝারে। অর্ধেক মানুষ অর্ধেক সিংহ
নরসিংহ মূর্তি ধারণ করলেন, প্রকাণ্ড চিৎকার করলেন, যার চিৎকারে পুলমণির স্ত্রী গর্ভবতী ছিলেন, গর্ভপাত হয়ে গেল। পুলমণি প্রধানলিত হয়ে ভগবানকে অভিশাপ দিয়ে দিল, ভগবান তোমার চিৎকারে আমার স্ত্রী গর্ভপাত হয়ে গেল, আমি অভিশাপ করছি আগামী জন্মে তুমি ভগবান নিজেই ভুলে যাবে। এই রাম ভগবান নারায়ণ অভিশাপ প্রাপ্ত হলেন। রাম এসে কি করলেন, এই পা যতক্ষণ মৃত্তিকায় থাকতো রামের, ততক্ষণ রাম কিন্তু জানতো না আমি ভগবান। ওই যে ভক্তের অভিশাপ, ভগবান তো আগেই বলেছে আমি হইতে আমার ভক্ত বড়। তাই ভক্তের মান রাখতে গিয়ে রামচন্দ্র কি করলেন, তার অভিশাপ মাথায় পেতে নিলেন। যে কারণে ওই যে হরিণের পিছনে দৌড় মারলো, কারণ রামের মনে নেই, পা ছিল মৃত্তিকায়। বোঝা গেল, পা ছিল মৃত্তিকায়, যে কারণে রামের মনে থাকতো না। এই তো তোমার কথার জবাব, কথাই দিয়ে যাই। আর একটা প্রশ্ন করলে তুমি, এই ধর্ম সবাই লক্ষণ কেন বনে গেল ভাই, বলি তোমার ঠাই 14 বছর কেন বনবাস হলো, আশ্চর্য এটা ভাই আসতে। রাবণের এক ছেলে সাধনা করলেন, অমর বর নিয়ে নিলেন, একমাত্র তাকে সেই বধ করতে পারে 14 বৎসর যে অনিদ্রায় থাকবে, 14 বৎসর সে অনাহারে থাকবে, 14 বৎসর নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারে তাকে বধ করতে, নইলে কেউ পারবে না, যেটা রামচন্দ্রও পারতেন না। কে পারে? কে 14 বৎসর ঘুমায়নি? উর্মিলার স্বামী, যার নাম লক্ষণ। যখন লক্ষণ বনবাসে যায়, উর্মিলাকে বলল, নিদ্রা দেবীকে বলল, নিদ্রা দেবী তুমি আর আমাকে স্পর্শ করো না, আজকের থেকে আমি 14খানা বৎসর অনিদ্রায় থাকবো। নিদ্রা বলল, অসম্ভব, আমি কি করব? বলে, আমার নিদ্রা, তুমি আমার সহধর্মিনীর কাছে চলে যাও। উর্মিলাকে প্রশ্ন করলো, উর্মিলা, স্বামীর ধর্ম পালন করা নারীর কর্তব্য, তাই তুমি আমার কথা নেবে, আজকের থেকে আমার ঘুমটাও তুমি গ্রহণ করবে। লক্ষণের স্ত্রী উর্মিলা ঘুমিয়েই কাটিয়ে দিত, কারণ লক্ষণের ঘুম আর তার নিজের ঘুম এক জায়গায় হয়ে গেছে। 14 বৎসর অনিদ্রা ছিল লক্ষণ, 14 বৎসর অনাহারে ছিল লক্ষণ, 14 বৎসর নারীর মুখ দেখেনি লক্ষণ, যাই কারণে 14 বৎসরটাই প্রয়োজন, নইলে ভক্ত বধ করা যায় না। তাই তো রামচন্দ্র সঙ্গে লক্ষণ বনে বটে গেল 14 বৎসর, কিন্তু রামচন্দ্রের বনবাস ছিল। ভক্ত বাঞ্ছা পুণ্যকারী, তাই আমার ভগবান ভক্তের নিজে ছোট হইয়ে, তাই রাখে ভক্তের মান। বোঝা গেল? তাহলে 14 বৎসর প্রয়োজন আছে, তাই 14 বৎসরই ছিল। কৌশল্যা, সুমিত্রা, আর কয়টার নাম কিন্তু বাদ দিছে, 3টার নাম কইছে, আর কয়েকটা বাকি আছে, 749টা নাম হওয়ার কথা। আপনারা তো মাঝে মাঝে রামায়ণ পড়েন, আমি ভুল টুল করছি না তো? নাম হওয়ার কথা 749টা। হ্যাঁ, তো যাকে তপাতসটা আরাধনা করলেন ভগবানকে পাওয়ার জন্য। বলো, আপনার মতন ভগবানকে আমি পেতে চাই। তাই পেয়েছিল, কিন্তু পেয়েও রাখতে পারলেন না। মা রামের যিনি গর্ভধারিণী মা, তিনি আরাধনা করলেন ভগবানকে গর্ভে পেতে, তাই তার গর্ভে ভগবানই জন্মগ্রহণ করলেন এসে। আর তারা ছেলের মতন পেতে চেয়েছিল তাপসটা। বোঝা গেল? এই তো তোমার কথার জবাব, আমার কথাই মিটে যায়, আর বাকি বা প্রশ্ন করলে আমার মনে নাই। এইবার একটা প্রশ্নই আমি করে যাব দাদা, সঠিক ভাবে আসরে যেন পাই গো সমাধান আসতে। মায়েরা চিন্তা করে দেখুন তো, জন্মদাতা পিতা যেদিন মারা যায়, আপনার কোনো
সাধ্য আছে তার পিণ্ড শ্রাদ্ধ করেন আপনি, অধিকার আছে নাকি? আছে? মায়েদের বলছি আছে? কথা করেন না কেন? আছে? বাবার শ্রাদ্ধ করার মতন অধিকার পান আপনারা? কথা বললেন না? পায়, মেয়েরা পায়? হ্যাঁ, ছেলেরা পায়, মেয়েরা পায়। পুত্রার্থে প্রিয়তে ভজ্জা পুত্রপিণ্ড প্রয়োজনম নারীর কোনো নামই নাই এখানে। পুত্রার্থে প্রিয়তে ভজ্জা পুত্রপিণ্ড প্রয়োজন। তোমার মেয়ে যত বড় হোক না, তোমার পিণ্ড দেওয়ার অধিকার রাখে না, মেয়েদের অধিকার নেই। আমি প্রশ্ন করতে চাই, সীতা হ্যাঁ নিজে কেন শ্বশুরের পিণ্ড তুমি, এই অধিকার কার কাছে তুমি পেয়েছিলে বলে? শ্বশুরের পিণ্ড সীতা দিয়েছিল ভাই, এই কথাটাই একেবারে মোটেই মিথ্যা নয়। আছে কথাটা মিথ্যা? কি গো, শ্বশুরের পিণ্ড দেয়নি? যে মেয়ে পিণ্ড দেওয়ার অধিকারই পায় না, নিজের বাপ মায়ের অধিকার পায় না, সেই মেয়ে শ্বশুরের পিণ্ড দিল, এই অধিকার কে দিল? কে দিল অধিকার? কেন পিণ্ড দেওয়া হলো? গেল। আস্তে আর একটা প্রশ্ন করতে চাই, আজকে যখন মেয়ে মানুষের ভূমিকায় দাঁড়িয়েছে, প্রশ্ন না করে ছাড়বো না, জবাব দেয় দেখ না দেয় না দেখ। এক মায়ের পেটে তোমরা 10 ভাই বোন, এক মায়ের গর্ভে জন্ম নিয়েছো, মাতৃস্তন পান করেছো, বড় হয়েছো, কিন্তু যেদিন তোমার বাবা মারা যায়, কেউ 11 দিন, কেউ 12 দিন, কেউ 13 দিন, কেউ 1 মাস পালন করার পরে বাবার শ্রাদ্ধের দিন ছেলের চুলগুলো কাটলাম। মেয়েদের চুল কাটা হয় না? কাটা হয়, কাটা হয়। কেন? কেন? আমাদের পাড়াতে বাবা মারা গেল, মাত্র 12 জন ভাই বোন, সবগুলো আসলো, মাত্র 12 জন, বেশি না। আসার পরে পুরোহিত কয়, এই বাউল ভাই, আমার বাউল বাউল কয়, তুই একটা কাজ কর, ওদের ডাক দে সবগুলোকে। আমি ডাক দিলাম, চুল কাটতে হবে, চলো। ভাই বোন সবাই এসছে। পুরোহিত করে মানা, ওই মেয়েদের চুল আমরা কাটবো না। কেন? চুলে যদি দোষ থাকে, চুলে বাবার শ্রাদ্ধ আটকায়, ছেলেদের চুল কাটলা, মেয়েদের চুল কাটবো না কেন? কারণ ওই মেয়ে ছেলেটার গায়ে যে রক্ত মাংস চুল চর্ম হাড় নার মণি মগজে একটা বস্তু পাওয়া মা, ওই ছেলেটারও যা আছে, ওই মেয়েটারও তাই আছে। তাহলে এই ছেলের চুলটা বাবার শ্রাদ্ধে দোষ করলো, মেয়েটার দোষ করে নাই। কি বলবো রে ভাই, মেয়েদের চুল কাটলোই না। আমার মনে হয় আপনারাও কেউ কাটেন না। আচ্ছা গেল, শ্রাদ্ধর দিন পার হয়ে গেল, তার 7 দিন পরে মেয়ে যতগুলো ছিল সবগুলো আসছে বাইরের ঘরে। ভাইকে কয়, ভাই আমার কথা নিবি, বাবার কোথায় কোথায় জায়গা জমি আছে একটু ভাগ করবি। দেখছেন, চুল কাটলা না, মাতব্বরি করে তুমি ভাগ নিতে আসলে, ব্যাপারটা কি? মেয়েদের চুলটা কেন কাটা হয় না? প্রশ্ন কয়টা হলো? ঠিক আছে, প্রশ্ন 2টা হলো, গেল। সীতা নিশ্চয় নারী। আর একটা প্রশ্ন করি, বাজা। শোনো শোনো ওগো সীতা বলি তোমার ভাই, তোমার চরিত্র একেবারে মোটেই কোনো দোষ নাই। কারণ লঙ্কাই থেকে সীতাকে যখন রাম আনলো গো ভাই, আর এক রাম ডাকে দিয়ে এই রামকে জানাই, শোনো শোনো ওগো সীতা, তুমি আমার কথা নিবা, আমি হলো আসল রাম, আমার সঙ্গে যাবায়। ব্যাপার কি? দশরথের বেটা একটাই রাম, ওইখানে আবার কোত্থেকে এক রাম জন্মালো? সীতা কোত্থেকে নিয়ে আসলো আমি জানি না, ওই রাম কোত্থেকে আসলো? ওই রাম কয় সীতা আমার, কারণটা কি? আচ্ছা মায়েরা, বিয়ের আগে পড়েন কি না পড়েন? বিয়ের পরে তো আপনারা ওই শাখা পড়েন না? পড়েন না? পলা পড়েন। আর একটা কি জানি কয়, ওটা কি? আর একটা কি জানি পড়েন, কি ওটা? শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তো খুব গলা বাড়ায়, এখন বাড়াচ্ছে না। আর একটা কি করেন? হ্যাঁ,
হাস্তি নাকি? আমাদের দিকে কয় ওটা আবার খারু, হ্যাঁ লোহার। তাহলে সীতাকে আমি প্রশ্ন করতে চাই, এই যে লোহার খারু, সাদা রঙের শাখা, লাল রঙের পলা, মেয়েরা এগুলা পরে, একটু জ্ঞান দেওয়ার দরকার আছে। এই তিনটা রং কেন পড়লে কি হয়, না পড়লে কি হয়, এখন তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, তাই না? এদিকে ঠিক আছে, আমাদের দিকে এই তো আমার তিনটা প্রশ্ন হয়ে গেল ভাই। আমি কিন্তু সুন্দরভাবে এখনো জবাব চাই। আমার প্রতিপক্ষ সীতা এবার আসরে আসিবে, সুন্দরভাবে আমার কথার জবাব দিয়ে যাবে। আসতে তিনটা প্রশ্ন করলাম। শোনো শোনো রঘুপতি নন্দন, আমি তোমারে জানা, তোমার সকল কথার জবাব দেব। যা যা জিজ্ঞাসা করেছে ওমা, আমি যদিও জবাব কিঞ্চিত দেব, কাউকে বঞ্চিত করব না। তার আগে ছোট্ট করে একটা কথা বলে যাই। এখানে কতজন নারী আছেন একটু হাত তোলেন দেখি, হাত তোলেন। নারী কতজন হাত তোলেন? ওমা এই কয়জন মাত্র? তোমরা নারী না, তোমরা মেয়ে মানুষ না, তোমরা নারী না? হাত তোলো, কতজন নারী আছে হাত তোলো। পুরুষ কতজন আছেন হাত তোলেন একটু দেখি। বাবা 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 বাবা, দেখেন পুরুষেরা হাত তুলেছে আর তোমরা নারী হাত তুলতে লজ্জা পাচ্ছ কেন? তবে ওনারা যারা হাত তুলেছে বুঝলেন, ওনারা কেউ পুরুষ নয়, সবাই নারী। যিনারা হাত তুলেছেন কেউ পুরুষ নয়, সবাই নারী। কেন বললাম সবাই নারী? একজন পুরুষ, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি একমাত্র পুরুষ, আর আমরা সকলেই হচ্ছি প্রকৃতি। তবে পুরুষ জাত কত বোকা দেখেন, জেনেও আবার জানে না, মানে জানে তাও জেনেও জানে না। পুরুষ মানুষকে বোকা বানানো যায় খুব সহজেই। যেমন আমাদের বাড়ির পাশের এক ঘটনা, একটা ছেলে বিয়ে করেছে, মাত্র 3 মাস হয়েছে, মাত্র 3 মাস হয়েছে বিয়ের বয়স। এই 3 মাসের মধ্যে একটা ছেলেও আবার হয়ে গেছে। 3 মাসের বিয়ের বয়স, আবার ছেলের বয়সও 3 মাস, বুঝলেন? বিয়ের বয়সও 3 মাস, ছেলের বয়সও 3 মাস। এবার পাড়ার মানুষে নানান রকমের কথা বলে, হ্যাঁ এই যে 3 মাস হলো বিয়ে হওয়া, আবার ছেলের বয়সও 3 মাস, এটা কি করে সম্ভব? এবার ছেলেটা আর ভালো লাগে না, ছেলেটা বাড়িতে বউকে এসে বলে, এই যে শোনো, আমার বিয়ে হয়েছে 3 মাস, আবার ছেলের বয়সও 3 মাস, লোকে খারাপ কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, আমার আর ভালো লাগে না শুনতে। তো বউ বলে কেন, কি হয়েছে? বলে আমাদের বিয়ে হয়েছে কয় মাস, আর ছেলের বয়স কয় মাস? বউ বলে ছেলের বয়স 3 মাস। তাহলে আমার বিয়ে হয়েছে কয় মাস? হ্যাঁ 3 মাস। এবার বউ জিজ্ঞেস করছে, বলো তো তোমার বিয়ে হয়েছে কয় মাস? বলছে 3 মাস। আমার বিয়ে হয়েছে কয় মাস? 3 মাস। ছেলের বয়স কত? 3 মাস। তাহলে 3 তারিখে কত হচ্ছে? 9 মাস। তাহলে 9 মাস হয়েছে বিয়ের বয়স। 9 মাসে 3 মাসের ছেলে হবে না? একটা হয়েছে, তাতে কি হয়েছে? আরে 3 মাস হয়েছে ছেলে, মানে বিয়ে করা, আবার 3 মাস ছেলের বয়স, আবার ওইদিকে বুঝিয়ে দিল। বলছে ও ঠিকই তো, তাহলে তোমার বিয়ে হয়েছে 3 মাস, আমার বিয়ে হয়েছে 3 মাস, ছেলে হয়েছে 3 মাস, তাহলে 9 মাস। অসুবিধা নাই কিছু, ঠিকই আছে। ছেলেদের কত বোকা বানানো যায়, ঠিক তেমন এই যে মা সীতা জনক নন্দিনী রামচন্দ্রকে যে বোকা বানিয়ে স্বর্ণ হরিণ বলে, ওই হরিণটা আমার চাই, এনে দাও এক্ষুনি, কত বোকা প্রভু রাম স্বর্ণ হরিণের পিছনে দৌড়ালো। আচ্ছা স্বর্ণ হরিণ কখনো দৌড়াতে পারে, কথা বলতে পারে? আমি জিজ্ঞাসা করে গেছিলাম, এটার কিন্তু জবাব দেয়নি। দিয়েছে? হয়েছে? হয়নি। তাহলে এতক্ষণ বললেন না কেন? উনি যখন জিজ্ঞেস করলো কি বাকি আছে, কি বাকি আছে, আপনারা তো বললেন না। তাহলে এটা বাকি আছে নাকি? আর আমি জানতে চাই, প্রভু রামকে সর্বপ্রথম বোকা কে বলেছিল? প্রভু রাম যে বোকা,
এই কথাটা কে বলেছিল? এইবার উনি আমার কাছে জানতে চেয়েছে, আমি জবাবগুলো দিয়ে যাই, যদিও সময় অল্প, দেওয়া যাবে না একেবারে এই গল্প। তবুও জিজ্ঞাসা করেছে আমার ঠাই, কেন একই পিতার ঔরসজাত সন্তান 12 জন, তার মধ্যে 5 জন কন্যা আর 7 জন পুত্র, পিতা মারা গেল, পুত্রদের মাথা মুন্ডন করা হলো এবং কন্যাদের মাথা মুন্ডন করা হলো না? হয় কি আমাদের সমাজে আমরা দেখতে পাই, মেয়েরা কি করে, এই নখ কুটে মাথা ঘষে স্নান করে নিল, তারা শুদ্ধ হয়ে গেল, তাদের মাথা মুন্ডন করতে হয় না। কেন করতে হয় না? এই রামায়ণেই আছে তার প্রমাণ। আমি কিন্তু বলে গেছি একটু আগেই, কার কথা বলে গেছি না, সবরই একটা গান আছে, দেখবেন সবার মুখে মুখে গানটা শোনা যায়, রাম আয়েগি আয়েগি রাম আয়েগি, প্রভু আমার আসবেন, রাম আয়েগি আয়েগি রাম আয়েগি। এই যে গানটা, এই কথাগুলো কার ছিল না, সবরীর ছিল। সবরী প্রত্যেক দিন মাথার কেশ দিয়ে রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করত। মাথার কেশ দিয়ে রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করতো আর বলতো এই পথ দিয়েই আমার প্রভু রাম আসবে। আর বনের ফল, প্রতিটি ফল নিজে আগে আস্বাদন করে সেই ফলটি রাখতেন। যথারীতিভাবে সেই শুভ দিন এলো, যেই দিন প্রভু রাম সবরীর কুটিরে গেল। এবার দেখতে পাই যে সব ফল দিয়ে প্রভুর সেবা দিয়েছে, প্রত্যেকটা ফল দাঁতে কামড়ানো। লক্ষণের একটু রাগ হলো, এই যে এত সেবা করি আমি, যত্ন করি আমার জ্যেষ্ঠ দাদাকে, তাকে উচ্ছিষ্ট ফল দিয়ে সেবা দিয়েছে, উচ্ছিষ্ট ফল দেওয়া কি উচিত? রাগ হলো লক্ষণে। কিন্তু প্রভু রাম বললেন, না ভাই, এ তো উচ্ছিষ্ট ফল নয়। তবুও লক্ষণ জিজ্ঞেস করলেন সবরীর কাছে, তুমি এই উচ্ছিষ্ট ফল দিয়ে কেন সেবা দিলে প্রভু? সবরী বললেন, ঠাকুর, আমি এই বনের মধ্যে থাকি আর প্রত্যেক দিন ফল ফুল চয়ন করে নিয়ে এসে আমার প্রভুর সেবা দিই, আর ফল আমি নিজে আগে আস্বাদন করি। কেন জানো? এই বনের মধ্যে কোন ফলটা বিষ, কোন ফলটা টক, কোন ফলটা তেতো, কোন ফলটা সুমিষ্ট, এটা আমি আগে নিজে আস্বাদন করে তারপরে আমার প্রভুর জন্য রাখি। যেই ফলটা সুমিষ্ট সেই ফলটা আমি প্রভুর জন্য রাখি, যেটা টক তেতো সেটাকে আমি ফেলে দিই। আর যদি কোনো বিষ ফল হয়ে থাকে বনের মধ্যে, সেই ফল আস্বাদন করলে আমার প্রভুর যদি কোনো ক্ষতি হয়, আমি মারা গেলে, আমার প্রাণ নাশ হলে আমার প্রভুর চরণে আশ্রয় পাবো, কিন্তু আমার প্রভুর যদি কিছু হয়ে যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড অচল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তাই আমি আগে বনের ফল নিয়ে এসে নিজে আস্বাদনও করে তারপরে আমার প্রভুর সেবা দিই। প্রভু সবরীর কুটিরে আসবে বলে সবরী কি করেছে, যত জোনাকি পোকা আছে এই জোনাকি পোকা নিয়ে এসে সবরীর কুটিরটাকে আলো করে রেখেছে। জোনাকি পোকা গেথে গেথে কুটিরটাকে আলোকিত করে রেখেছে, যাতে আমার প্রভুর বদনটা দেখা যায়। যখনই ওই কুটিরের মধ্যে প্রভু প্রবেশ করেছে, মনে হচ্ছে লক্ষ লক্ষ চন্দ্র সূর্যের আলোকে আলোকিত হয়ে উঠেছে সেই কুটির। প্রভু রাম জিজ্ঞেস করলেন, সবরী, এই পথ এত পরিষ্কার কেন, এত ঝকঝকে? সবরী বললেন, প্রভু আপনি আসবেন বলে প্রত্যেক দিন আমার এই মাথার কেশ দিয়ে আমি পথ পরিষ্কার করি। আর যখনই প্রভু সবরীর কুটিরে প্রবেশ করেছিল, প্রভুর চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে সবরী প্রভুর চরণ মুছে দিয়েছিল। দেখবেন বাড়িতে যদি গুরুদেব আসে, গুরুদেবের চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে গুরুদেবের চরণ মুছে দিতে হয়, কারণ জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি, গুরুর মাঝে গোবিন্দ বিরাজ করেন। তাই গুরুর চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে গুরুর চরণ মুছে দিতে হয়। সেই দিনে প্রভু রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন সবরীকে।
সবরী, আজকে তুমি তোমার মাথার কেশ দিয়ে রাস্তা পরিষ্কার করেছো, আমার চরণ মুছে দিলে, তাই আজ হইতে আমি আশীর্বাদ করলাম জগতে যত নারী আছে সকলের মাথার কেশ পবিত্র হয়ে থাকবে, এদের মাথার কেশ কখনো অপবিত্র হবে না। তাই পিতা মাতা মারা গেলে নারীরা 3 দিন পালন করে নখ খুঁটলেই তারা শুদ্ধ হয়ে যায়, কিন্তু পুরুষদের মস্তক মুন্ডন করে পিতামাতার নামে শ্রাদ্ধ পিণ্ড আদি দান করতে হয়। আর এই পিণ্ড সর্বপ্রথম দান করেছিলেন সীতা, কি দিয়ে না বালির নৈবেদ্য দিয়ে। ফাল্গুনী নদীর তীরে বসে তিল তুলসী হাতে নিয়ে সীতা শ্বশুরের নামে পিণ্ড দান করেছিল। তা দেখবেন যাদের মধ্যে শ্রাদ্ধ আছে, যারা ঘাট কাজ করে, সর্বপ্রথম কিন্তু এই বালি দিয়েই পিণ্ড দান করে, কারণ সীতা পিণ্ড দান করেছিল শ্বশুরের নামে বালি দিয়ে, তাই ওই বালির পিণ্ডটাই আগে কিন্তু পিতা মাতা পায়। এবারে জিজ্ঞাসা করে গেছে আরেকটা, নারীদের কেন শাখা পলা আর লোহার খাড়ু পড়তে হয়? শাখা পলা যতই পড়ো না কেন, একটা লোহার খাড়ু কিন্তু পড়তেই হবে। আর এই যে পড়ে আছি মানে সবাই বুঝতে পারছে আমি বিবাহিত, মানে আমি বন্দি। আগেকার দিনে শত শত বৎসর আগে, হাজার বৎসর আগে, হাজার হাজার বৎসর আগে যখন এই সমাজ শাসিত ছিল না, তখন একটা মানে পুরুষ প্রশাসিত যে সমাজ, এই একটা সমাজের মধ্যে একটা নারী ছিল। যেমন একটা মৌমাছির চাকের মধ্যে একজন থাকে নারী মৌমাছি, রানী মৌমাছি যাকে বলা হয়, ঠিক তেমন একজন নারীর প্রতি শত শত পুরুষেরা ঝাঁপিয়ে পড়তো। নারীদেরকে কি করতো তখন? তাদের প্রতি অত্যাচার হতো। তারপরে ধীরে ধীরে যখন একজন পুরুষের জন্য একজন নারী শ্রেয়, একজন নারীর জন্য একজন পুরুষ শ্রেয় আমাদের এই সমাজ যখন বেছে নিল, নারীদেরকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখত, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো, তারা যেন অন্য পুরুষের কাছে না যেতে পারে, এক ঘর ছেড়ে যেন আর এক ঘরে না যেতে পারে। সংসার গড়ার জন্য নারীদেরকে বেঁধে রাখা হতো। আজকে একটা নারী যদি সংসারে না থাকে, সেই সংসারটা পরিপূর্ণ হয় না। হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখত, সেই লোহার শিকল আজ দিনে দিনে যুগ পরিবর্তন হওয়ার পরে, যুগ উন্নত হওয়ার পরে সেই লোহার শিকলই আমাদের আজকে এই শাখা পলায় পরিণত হয়েছে। যদি আমরা ইতিহাসের কথায় যাই তাহলে ঠিক এইটাই পাই, সেই লোহার শিকল আজকে শাখা পলায় পরিণত হয়েছে। ওমা, আমার হাতে এই শাখাটা আছে, পলাটা আছে বলে আর 10টা পুরুষ বুঝতে পারছে, আরো সমাজের সবাই বুঝতে পারছে আমি বিবাহিত নারী, আর আমার হাতে এই শাখা পলা আছে বলে, আমার কপালের এই সিঁদুরটা আছে বলে আমিও নিজের মন থেকে নিজে জানতে পারি, ভয় পাই যে না, আমার একটা সংসার আছে, আমার স্বামী আছে, আমার পুত্র কন্যার সন্তান আছে, কারণ আমি সেই সংসারে বাঁধা পড়ে আছি, শিকল পড়ে আছি হাতে। এটা হচ্ছে আমাদের ইতিহাসের পাতায় বলছে। আর যদি শাস্ত্রের কথায় যাওয়া যায় তাহলে সতী তুলসীর সতীত্ব নষ্ট করেছিল প্রভু নারায়ণ। নারায়ণকে অভিশাপ করেছিল সতী তুলসী, প্রভু তুমি এমনভাবে একজন অবলা সরলা নারী, আমি সতী, আমার সতীত্বকে নাশ করলে একমাত্র আমার স্বামীকে বধ করবে বলে, তুমি এত পাষাণ, এত পাথর, তাই তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে তুমি পাষাণে শিলায় পরিণত হবে। ওই শিলায় কোনো প্রাণ নেই, তাই নারায়ণ শিলা, নারায়ণ পুজো করতে গেলে দেখবেন নারায়ণ শিলার নিয়ে আসে পুরোহিত। ওই নারায়ণ শিলা একমাত্র সতী তুলসীর অভিশাপেই শিলায় পরিণত হয়েছিল। প্রভু আজকে তুমি একজন মহামানব, অনাদির আদি সৃষ্টির স্রষ্টা হয়ে একজন নারীর সতীত্বকে নাশ করলে, নারীকে স্পর্শ করলে, তাই আজ হইতে কোনো নারী তোমাকে স্পর্শ করবে না।
দেখবেন নারায়ণ শিলা কোনো নারী মানুষ, মেয়ে মানুষ কিন্তু পুজো করে না। করে কি? করে না, ছয় না। একমাত্র পুরুষেরাই ওই নারায়ণ শিলাকে পুজো করে। কিন্তু সতী তুলসীকে আশীর্বাদ করেছিলেন নারায়ণ, বেশ আজ হইতে তুমি চিরসতী হয়ে থাকবে, আমার সঙ্গেই থাকবে, কিন্তু তোমার স্বামী যে মারা গেছে, শঙ্খচূড় দৈত্য মারা গেছে, সে মারা যায়নি, প্রত্যেকটা নারীর মাঝে সে বেঁচে থাকবে। তাই এই যে শঙ্খ দিয়ে শাখা তৈরি হয়, এই শাখা পরে আমরা আমাদের স্বামীর আয়ু বৃদ্ধি কামনা করি। তাহলে উনি যা জিজ্ঞাসা করেছিল আমার বলা হয়ে গেল।